কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার সারা বছর রেখে দেওয়া যাবে, এই প্রসেসটাও শিখিয়ে দেব। আর আমার বাসায় তো হুলস্থুল পড়ে গিয়েছে, আমি এখনও পর্যন্ত কেন এই আচারটা বানাই নাই। আমের আটি শক্ত হয়ে গিয়েছে, ওই রকম আম লাগবে এমন কোনো কথা নেই, এটা তারপরও একটু শক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, আমগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো পানি না থাকে, তাহলে আমটা খুব বেশি ভালো হবে। আটিটা একটু শক্তই ছিল, তাই একটু জোর দিয়ে কাটতে হচ্ছিল। তবে আমি কিন্তু চাকু দিয়ে খুব সহজেই কাটতে পেরেছিলাম, মানে অতটাও শক্ত না অতটাও নরম না। 4 ভাগ করে কেটে নিয়েছি আর সবগুলো আম খোসা ছাড়িয়ে ঠিক একইভাবে কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নেওয়ার পর একটুও কিন্তু পানি থাকা যাবে না, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে আসলাম রান্নার প্রসেসে। এখন কিন্তু আমি পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজার মধ্যেও একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনি যদি পাঁচফোড়নটাকে অতিরিক্ত ভেজে ফেলেন তাহলে কিন্তু তিতা লাগবে। তো এই পাঁচফোড়নটা যখন একটা দুটা ছিটতে শুরু হবে তখন কড়াইয়ের গরমেই কিন্তু হয়ে যাবে, নামিয়ে একটু কড়াইটাকে ঘোরাতে থাকবেন, দেখবেন হয়ে যাবে। তারপর কিন্তু নামিয়ে রাখবেন, ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেবেন। আর এখন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর এখন দিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর তারপর দিয়েছি রসুন কুচি। ভেজে নিচ্ছি, যখন দেখব ব্রাউন কালার চলে আসছে ঠিক তখন দিয়ে দিব আমের কুচিগুলোকে। আমগুলোকে 4 ভাগ করে যে কেটে রেখে দিয়েছিলাম এই আমগুলো দিয়ে দিয়েছি। এই আমটাকে রোদে দেওয়ার কোনো দরকার নেই, কোনো ঝামেলা নেই, হলুদ মাখাতে হবে না, সরিষা লাগবে না, একদমই ইজিভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে মিষ্টি লাগবে আচারটা খেতে, ওটাও ভালো লাগবে। এখন কিন্তু আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে চিনিটা গলে গিয়েছে, আর দেখুন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর তখন বুঝে যাবেন যে এখন অন্যান্য উপকরণগুলো দিতে হবে। সামান্য একটু হলুদ আর গুঁড়ো মরিচ অ্যাড করেছি, এটা একদমই অপশনাল, কালারের জন্য আমি অ্যাড করেছি। আর গুঁড়ো মরিচটা অ্যাড করেছি একটু ঝালের জন্য, সামান্য একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে এই আচারটা। এখন ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সামান্য একটু সেদ্ধ হয়ে না যাচ্ছে। আর তারপর আর এখন ঢাকতে হবে না। আমি কিন্তু এই পর্যায়ে চিলি ফ্লেক্স অ্যাড করব, তবে আপনারা কিন্তু নাও দিতে পারেন, কারণ চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল লাগবে। আর পাঁচফোড়ন যে ভেজে রেখে দিয়েছিলাম ওইটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে। যেহেতু আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু কালারটা চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জালটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আমটা লেগে যেতে পারে, যেহেতু চিনি আছে এটা কিন্তু লেগে যাবে। তো আবারও বলছি, আপনারা কিন্তু জালটাকে একদমই কমিয়ে রাখবেন। আর তারপর আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে 20 মিনিটের মতো নাড়াচাড়া করলেই আমের আচারটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর নামানোর জন্য এখন পারফেক্ট একটা টাইম। তো নামিয়ে নিচ্ছি, দেখুন আমটা কত সুন্দর কালার এসেছে। এই আমটা কিন্তু আপনারা সারা বছর রেখে দিতে পারবেন, যে কোনো একটা কাচের বয়ামে রেখে দিবেন। আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে আম কোনো কিছুই হবে না, আপনি 2 বছর পর্যন্ত খেতে পারবেন। টক খাবার কিন্তু ডিপ ফ্রিজে জমে যায় না।